রায়কমল, রায়কমল, আমরা কোথায় এসেছি জানো? কোথায়? ওই দেখো তোমাদের গ্রাম। ফেরো মহান্ত। না রায়কমল না, গোবিন্দ যখন টেনে এনেছেন তখন মায়ের কোলে তেরাত্রির বাস না করে যাব না। এসো। মায়া হচ্ছে রায়কমল, ছেড়ে যাওয়ার কথা ভাবতেও কষ্ট হচ্ছে। মন যে থাকতে চাইছে, বাতাসে মাটিতে যেন আমাকে জড়িয়ে ধরছে। তাহলে পথের দিকে পেছু ফেরো মহান্ত, আবার এখানে ঘর বাঁধি। আমায় কিন্তু আমার এই রসকুঞ্জেই থাকতে দিতে হবে। তা হবে গো, তাই হবে। তোমার কুঞ্জেই তুমি থাকবে। সকালবেলার আমার মুখ দেখে তোমায় উঠতে হবে না। এই দেখ, এই যে দেখছি উল্টো ছাদে গেরো। উল্টো ছাদে গেরো নয় মহান্ত, আমার মালার বাঁধন তুমি সইতেও পারছো না, ছিঁড়তেও পারছো না, সে তো আমি জানি। দূর দূর, বাজে বকে সময় মাটি। বলি ও গো অষ্টমী, পেটের কথা ভাবো গো, পেটের কথা ভাবো। এখন চলো দৌড়ে দৌড়ে দুটো মেঘে নিয়ে আসি। এসো। বৃন্দাবন বিলাস নিরায় আমাদের, বৃন্দাবন বিলাস নিরায় আমাদের। সুবলেই আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাস নিরায় আমাদের। সুবলেই আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখায়, ওই যে যাই গো দেখা। বৃন্দাবন বিলাস নিরায় আমাদের, বৃন্দাবন বিলাস নিরায় আমাদের। সুবলেই আমার কৃষ্ণের বাঁশি করি গান, সারি বলে সত্য বটে বলে রাধার নাম, নইলে মিছে সে গান। বৃন্দাবন বিলাস নিরায় আমাদের, বৃন্দাবন বিলাস নিরায় আমাদের। কমলে একেবারে লক্ষ্মী ঠাকুরন্তি হয়েছিস। মাসি, ও মাসি, দেখবে এসো আমাদের কমলি এসেছে। ও মা, নবদ্বীপে জলের গুণ আছে বলতে হবে। সে যে গোরা চাঁদের দেশ, রূপের সায়র গো। তা বটে, তোমার চেহারাও জৌলুস লেগেছে দেখছি। কালটা যে কলি, নইলে এই শুকনো গাছেও ফুল ফুটতো গো। কমলি, তুই কি এখনো সোজা আছিস নাকি? তোর বষ্টম কইলো? ওই তো আমার বষ্টম। বলি ভিক্ষিটা দিয়ে দাও না গো, আমাদেরও তো আবার 5 ধরে যেতে হবে। কালটা কলি হলে কি হবে, শুকনো গাছেও তো ফুল ফুটেছে গো। ফিরে কমলি, আবার ফিরে এলি? শুধু এলাম না রে, থাকবো। সত্যি? তাহলে তো আঁকা আমার জমে উঠবে। রসিক দাসও থাকবে তো? হ্যাঁ থাকবে বই কি, ওই তো আমার বষ্টম। হ্যাঁ সত্যি রসিক দাস? হ্যাঁ হ্যাঁ চল। আজ আর থাক রায়কমল, আজ এতেই চলে যাবে। বারে, তাই কি কখনো হয়? আমার লঙ্কার বাড়ি না গেলে বলবে কি? বলো বলো তোমার কুশল শুনি, তোমার
বধূ তোমার কুশলে কুশল মানে, বলো বলো তোমার কুশল শুনি তোমার। বলো 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 বধূ, বলো বলো তোমার কুশল শুনি তোমার কুশলে কুশল মানে। বধূ আমার দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানে। আমার দুঃখ কিছু না গনি। লঙ্কা, আমার লঙ্কার বাড়ির এই দশা। ছি ছি ছি, ওর নাম তুই আমার কাছে করিস নি বউ। পরীকে তোর মনে পড়ে? বিয়ের পরে সে বিধবা হয়, আর সেই পরীকে নিয়ে রঞ্জন দেশান্তরী হলো। রঞ্জনের বাপ মা লজ্জায় ঘেন্নায় কাশিতে চলে গেল, সেখানেই তারা দেহ রেখেছে। তুই ওর জন্য দুঃখ করিস নে বউ, সে যে তোর মোহ এড়িয়েছে সেই তোর ভাগ্যি। তারপর অবশ্য একবার সে এসেছিল দেশে বিষয় বিক্রি করতে, দেখলাম রঞ্জন বষ্টম হয়েছে। হ্যাঁ, তাকে ডেকে জিজ্ঞেস করলাম, রঞ্জন দা, বষ্টমী যদি হলে তাহলে কমলিকে কেন দেশ ছাড়া করলে? তাকে ভুললেই বা কেমন করে? আমাকে কি বললে জানিস? বললে, কাদু, পরি খুব ভালো মেয়ে, তাকে তোমরা জানো না, আর ছেলেবেলার সে সমস্ত খেলাধুলোর কথা ছেড়ে দাও। তাই হয়তো হবে, সত্যি তো সেসব ছেলেবেলার খেলাধুলোর কথা। বউ, কি বলছিস তুই? মথুরাতে থাকলে সুখে, আসতে তারে বলিস নে গো, মরণ যদি হয় তাতে সুখে মরণ জানি সে গো। আজ তাহলে আসি ভাই। চল না, আজ তোরা আমার ওখানেই খাবি। না ভাই, অনেকদিন বাদে ভিটের কোলে ফিরে এলাম, আজ ভিটের মাটিতেই পাত পেরে খাবো। এই চোখের জল ধোঁয়ার না মায়ার গোড়াই কমল? মায়ারই বটে মহান্ত। আমাকে তুমি বিদায় দাও কমল। সইয়ের সঙ্গে সব কথা শুনেছি বুঝি? সত্যি আমার মধ্যে পাপ আছে, রঞ্জনকে তো আজও আমি ভুলতে পারিনি মহান্ত। না না কমল, না, পাপ তোমার মধ্যে নেই, পাপ আছে আমার মধ্যে। যখন তুমি এ গায়ে ফিরে আসতে চাওনি, আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছিলাম রঞ্জনের হাতে তুলে দেবো বলে। কিন্তু যে তুমি রঞ্জনের বাড়ির দিকে পা বাড়ালে আমার বুক কেঁপে উঠলো, আমি তোমাকে বাধা দিলাম। তারপর তারপর কাদু যখন বলল পরীকে নিয়ে রঞ্জন চলে গেছে, বুক আমার আনন্দে নেচে উঠল। আবার আবার যখন তুমি রঞ্জনের জন্য কেঁদে পড়লে, আমার বুকে জ্বালা ধরলো। সব ব্যাধির মূলে তো আমি চলে গেলাম। না 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 কমল, না, তুই যাস নে, তুই থাক, তুই থাক। আমি বরং দেখি রঞ্জনকে ধরে আনতে পারি কিনা। সে আছে নিশ্চয়ই আসে। না না মহান্ত, না, তুমিও কাজ করো না, তার সুখে সংসার তুমি ভেঙে দিও না। এই দেখ, আবার রঞ্জনের জন্য তোর চোখে জল এলো। আমি ঈর্ষায় চলে মোলাম, আমার শ্যাম সুন্দর হারিয়ে গেল। আমি মলে কি তোমার শ্যাম সুন্দরকে তুমি খুঁজে পাবে মহান্ত? না কমল, না। তার চেয়ে কাজ কর, ডাক ডাক গাঁয়ের
সবাইকে ডাক, ভোলা, পঞ্চানন, বিনোদ, সবাইকে ডাক। এই আঙ্গিনা পরিষ্কার কর, ধর কৃষ্ণ নাম, দেখি তার মধ্যে দিয়ে কোনো পথের সন্ধান আমি পাই কিনা। শ্যামরসে জড় জড় না জানি কি হবে পরিণামে গো, কি হবে গো, কি হবে গো, পরিণামে মোর কি হবে গো, পরিণামে মোর কি হবে গো। যদি নয়ন মুদে থাকে অন্তরে গোবিন্দ দেখি, চাহিলেও দেখি শ্যামরা গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি, আমি অন্তরে গোবিন্দ দেখি, অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, চাহিলেও দেখি শ্যামরা। যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঢাকারিয়া, চরণে চরণ ঢাকারিয়া, আমার সাথে সাথে চলে গো, সাথে সাথে চলে গো, চরণে চরণ দিয়া সাথে সাথে চলে গো, চরণে চরণ দিয়া সাথে সাথে চলে। সে বাঁশরি বাজায় আর নুপুরের ধ্বনি তোলে, বাঁশরি বাজায় সে যে সাথে সাথে চলে গো। কহিল তোদের আগে দাদা পেলাম শ্যামদাগে, এ ছাড়ো জীবনে নাহি কাজ গো, কাজে কি বলো, কাজে কি বলো, আমার জীবনে আর কাজে কি বলো, জীবনে আর কাজে কি বলো। শ্যাম যদি সইবে রূপ হলো, জীবনে আর কাজে কি বলো, এ ছাড়ো জীবনে নাহি কাজ গো। তিল তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া, তিল তুলসী দিয়া জমিনি করিয়া যাব, দোকানে কুণ্ডল দিব, এছাড় গৃহ পরি হরি, এছাড় গৃহ পরি হরি। তু কহে রে বাঞ্ছা করি, তু কহে রে বাঞ্ছা করি। পারলাম না, পারলাম না প্রভু, আজ তোমার মুখ ছাড়া আর কিছুই মনে করব না, এই সংকল্প নিয়ে কীর্তনে যোগ দিয়েছিলাম। কিন্তু গানের মাঝে ভুলে গেলাম তোমার মুখ, ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে মোলাম। সে আগুনে শুধু আমিই পুড়ছি না, ওকেও পুড়িয়ে মারছি। তাই আজ ওরই ভালোর জন্যে ওকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তুমি ওকে দেখো প্রভু। মহান্ত, 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 মহান্ত,
টলমল করে শুয়ে। এগুলোই তো কি? মোহন তো কাল রাত্রে চলে গেছে ননদিনী। ছি 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 ছি, আমি তাকে ভালো লোক বলে জানতাম। তোর সংসারের লক্ষ্মীর কৌটো যদি কেউ শীত কেটে চুরি করে কাদু, সে ঘরে সংসার পাততে কি তোর সাহস হয় না মন চায়? ওসব অলক্ষণে কথা বলিস নে বউ। বাউলের সংসারে গৃহদেবতা চুরি গিয়েছে ননদিনী। সে পাক, তার শ্যাম সুন্দরকে সে ফিরে পাক। তোর কি হবে বউ? জানি তোদের তো আছে, তুই আবার মালা চন্দন কর না। হ্যাঁ, তাই করবো। করবি? কাকে? এবারে যাকে মালা চন্দন করবো তার ঢলো ঢলো কাঁচা রূপ। আমার একটা শ্যামের পট এনে দিবি ভাই। শ্যামের পট? পট নিয়ে তুই কি করবি? সেই পটে আমি প্রাণ প্রতিষ্ঠা করব, তার মুখে হাসি ফোটাবো, তারপর তার সঙ্গে মালা চন্দন করবো। আর দুঃখ না, চোখের জল নয় ভাই ননদিনী। আজ থেকে শুরু হোক আমার নতুন প্রেমের অভিশাপ। এই নে তোর পট। এনেছিস কাদু? দে দে ভাই। বাহ, দেখিস কাদু, আর আমি দুঃখ পাবো না, আর চোখের জল ফেলবো না। ও কি হলো? পট নিয়ে দিন কাটে না। সংসারে চলতে হলে রক্ত মাংসের মানুষের দরকার, তাই সবাই মানুষের গলাতেই মালা দেয়। তোর যত সব বিদ ঘুটে কাণ্ড। সে তুই যাই বলিস, এবার যদি মালা দিই তাহলে আমি এরই গলায় মালা দিই, মানুষকে আর চাইবো না। তুই যা খুশি তাই কর। কিরে বলা, তুই এখানে কি করছিস? আরে রসিক দাস নাকি রায় কমলকে ফেলে পালিয়েছে। তাতে তোর কি? না, বলছিলাম কি, বুড়ো হাবড়ায় কি ওর মন ওঠে? না, তোর মতো কাল প্যাঁচে ওর মন ভরবে। বেরো 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 দেখা।
কমল, আবার এসেছিস বলা? তাই তো বলি, শোভা কি হয় মালার গুণে, শোভা হয় গলার গুণে। যা যা বাড়ি যা। একটু তামাক খেতাম, দেশলাইটা দে না। তামাক বাড়ি গিয়ে খাগে যা যা। বটি দেখেছিস? এই বিরক্ত করবি তো নাক কেটে নেবো। বলা এই কি রিট করো, রঞ্জনকে দেশ ছাড়া করলো, মহন্তকে তাড়ালো, এখন ছোড়াগুলোর মাথা খেতে বসেছে। যাকে 10 বলেছি তার জীবনে কাজ কি? তাহলে কি করবো বলো? তুই বালাই সাত, তাই কি কখনো পারি? মনুষ্য জন্ম বহু ভাগ্যে, সাত করে কি মরতে পারি না মরতে আছে? কি বললি? শুনে যা আবার বলে যা। মাখন মোড়লের জামাই এসেছে খুড়িমা, দেখতে যাচ্ছি, পরে এসে বলবো। চেঁচালে গলা ধরে যাবে কিনা, জামাইকে আবার গান শোনাতে হবে। যাব আপনে मछोगे पिया जब आव हे मछोगे पिया जब आव मंगल जत पुकार बनि दे এরই মধ্যে চললে কোথায় ঠাকুরজি? এই তো সবে সন্ধে। আমার যে একটি আয়ন ঘোষের দল আছে ভাই শামজান, ফিরতে দেরি হলে ঘর দোর ভেঙে গেলে তছ নচ করে দেবে। আগে জমিদার বাবু, ওই তো কমলি অষ্টমী, যার গানের এত তারিফ শোনেন। মেয়েটি দেখতেও তো মন্দ নয়। আগে হ্যাঁ হুজুর, আর একেবারে একা থাকে বটে। আর সেই সুযোগেই তো গাঁয়ের যত ভণ্ড বিড়লের দল তাদের বৌজি ছেড়ে ওর ওখানে কীর্তনের আসর জমিয়ে। যৌবন তাহে মদন রণ বেদ গাধ যৌবন তাহে মদন রণ রাস ভরে তনু ধার ধার রস ভরে তনু ধার ধার এ তনু লতাতে আবেশে ধরিতে যায়, এ তনু লতাতে আবেশে ধরিতে যায়, শ্যামল তমাল তরুবন শ্যামল তমাল তরুবন ঈষৎ হাসিয়া থাকিয়া থাকিয়া ভাঙয়ে কুলের বাধা, ঈষৎ হাসিয়া থাকিয়া থাকিয়া ভাঙয়ে কুলের বাধা, তুমি দেখো না আমার কুলের বাধা
কলঙ্কের পাশরা বহি নিন্দা স্তুতির বাহিরে রবে কি সত হাসিয়া থাকিয়া থাকিয়া ভাঙলে কুলের বাধা বধূ আমায় কেহ বলে সতী আমায় কেহ বলে সতী কেহ বারা সতী কিবা মোর আসে যায় কেহ বলে সতী কেহ বারা সতী কিবা মোর আসে যায় অনঙ্গ অনল অনঙ্গ অনল শ্যাম সঙ্গ বিনা কভু না নিতে হয় অনঙ্গ অনল শ্যাম সঙ্গ সেই অঙ্গের সুধা সঙ্গ বিনা অনঙ্গ অনল শ্যাম সঙ্গ সেই অঙ্গের সুধা সঙ্গ বিনা অনঙ্গ অনল শ্যাম সঙ্গ বিনা কভু না নিতে হয় কভু না নিতে বাহ, বৈষ্ণবীর গান যেমন মিষ্টি, হাসিটিও তেমনি মিষ্টি। বৈষ্ণবীর ওই তো সম্বল প্রভু। আসবো আসবো, তোমার এখানে আসবো। হ্যাঁ আসবেন বই কি, নাম গান শোনায় তো কারোর বাধা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গ্রাম শুদ্ধ লোকের মাথা খেয়ে হলো না, এখন আবার জমিদারকে ধরেছেন। জ্বালাবে জ্বালাবে, ঝুড়ি দেশ শুদ্ধ জ্বালাবে। চরে আমার ভোলার মুখে রা বেরোতো না, সে এখন দিন রাত ওখানে পেয়েছে। আর আমার পঞ্চার কথাই ধরো, যেদিন থেকে ওই পোড়ার মুখী এসেছে সেদিন থেকে ওর বইয়ের মুখের দিকে ফিরেও তাকায় না। খসে যাবে খসে যাবে, জীব তোমাদের খসে যাবে। কেন শুনি? কেন আবার? যারা নিজেরা মন্দ তারাই কারো ভালো দেখতে পারে না। আমরা মন্দ? তোমরা যদি মন্দই না হবে মাসি, তাহলে বোলা পঞ্চার মতো আংরা মুকুরাকে আর মাটি থেকে গজালো। কমলিকে দোষ দেবে না, এখন তো তা দেবে। নিজের ছেলের দোষ আর কে কবে দেখতে পায় বলো? কিন্তু ওকে তোমরা যত দোষী দাও না কেন, ও কাউকে যায় না, সবাই যেতে সে আসে ওঠা। মন্দ তোমাদের ভোলা, মন্দ তোমাদের পঞ্চানন, আর যে পেট তাদের ধরেছে তারা মন্দ। ভাই নইলে আমার মাথা খাস। তোর মাথা খাবো না ভেবেছিস? তোর মাথা আগেই খাবো। জাঁতি দিয়ে তোর ওই চুলের রাশ কাটবো, ঝামা দিয়ে নাকের ওই রসকলি তুলবো, তবে আমার নাম নৌনদী। তাই আর পরের সঙ্গে কেন বাপু? দেখ দেখি, এই রূপে চোখ খাগিরা কিনা কু দেখে। চোখের মাথা খাবো না তাদের? এই রূপ না থাকলে দেখবো কি? পোড়ার মুখীদের কালো হাড়ি মুখ না পোড়া কাঠ? আবার ননদিনী, বউ, তুই ভণ্ডগুলোকে তাড়া। ছেলে বয়সে সাথী সখার দল, কি করে বলবো কাদু যে এসো না তোমরা? কিন্তু তোর কলঙ্ক যে আমার সহ্য হয় না বউ। বেশ, তাই হবে ননদিনী। পটের পায়ে ডুবতে হলে ভালো করে ডুবাই ভালো। সঙ্গী সাথী ডেকে হাত বাড়িয়ে তুলতে বলা কেন? তাই হবে ননদিনী, তাই হবে। আমি তো তোমার নাম গান করে সকলকে আনন্দ দেবারই চেষ্টা করেছি প্রভু, তবে কেন এত অপবাদ, এত লাঞ্ছনা? আমার মধ্যে কি এতই পাপ যে শিবকে চিনাম উচ্চারণ করলে তাতেও কলঙ্ক রটে? কিন্তু তুমি তো অন্তর্জামী, তুমি তো সবই জানো, তবে কেন তুমি একটিবার হাসো না, একটি কথাও বলো না? কথা বলো প্রভু, কথা বলো। এই পথ ছাড় ভাই, তুই পাগল হয়ে যাবি। আমার আশার ঘর ভেঙে দিস নে ভাই। ভগবান বড় নিষ্ঠুর। অতি নিষ্ঠুর ননদিনী, অতি নিষ্ঠুর। বউ, তোকে আমি আবার বলছি, যা হবার নয় তাই নিয়ে তুই প্রাণপাত করিস না। যা সহজ স্বাভাবিক তাই কর। বল কি করব? তুই এমন কাউকে মালা চন্দন কর যে তোটাকে সাড়া দেবে। হ্যাঁ, তাই করব। তারই সঙ্গে মালা চন্দন করব, যে হাসবে, কথা বলবে, আমার ডাকে সাড়া দেবে,
আমায় আপন করে নেবে। সই। তুই মালা চন্দনের ব্যবস্থা কর না রবি। আজ পূর্ণিমার রাতে তোর বউ তার নতুন বরের গলায় মালা দেবে। এত ফুল তুলছিস কেন রে কাদু? আজ পূর্ণিমার রাতে আমার বউ আবার মালা চন্দন করবে। কার সঙ্গে? তার সঙ্গে যাকে আজ রাত্রে প্রথম দেখে তার নাগর বলে মনে হবে তার সঙ্গে। কোথায় চলেছ গো? আমার রানী আনতে যাচ্ছি, তুই তার দাসী হবি। কি কি বললি মুখ পড়া? কি আনতে যাচ্ছিস? রানী রানী, কানে কম শুনিস নাকি? এই নে ভাই, মালাটা গেঁথে ফেল, আমি চন্দন নিয়ে আসছি। এত সেজে গুজে কোথায় চললি রে? তোমার জন্য দাসী আনতে মা। হ্যাঁ, হ্যাঁ। এই ভোলা, কোথায় চলেছিস? এই রাই রসকুঞ্জি। খবরদার বলছি, কমলির বাড়ির দিকে যাবি তো তোর ঠ্যাং খোলা করে দেবো। হ্যাঁ, এই মালা নিয়ে আমি তোমার কাছেই যাব, সেইখানে যেখানে তুমি শুধু পট নও, শুধু মূর্তি নও, সাক্ষাৎ। যেখানে পদ্মাবতী একদিন তোমার জয়দীপ রূপী গানের অসমাপ্ত পাদপূরণ করতে দেখেছিল, সেইখানে সেইখানে তোমার পায়ে আমি আশ্রয় নেব। কোথায় চললি গো? গোলাপঞ্চের মতলবটি ফাঁস করতে। বধূ তোমার গরবে গরবে নে হামর খুশি তোমার রূপে তোমার গরবে আমার হেন মনে লয়, আমার হেন মনে লয় ও দুটি চরণ, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখিব কে, আমি সদা নিয়ে রাখিব কে তোমার গরবে গরবে নে হামর খুশি তোমার রূপে তোমার গরবে। অনেক আছুরে অনেক জনা আমারও কে বলো তুমি, অনেক আছুরে অনেক জনা আমারও কে বলো তুমি, ভালো হইতে শত শত গুণে প্রিয়তম বলে মনি, আমি প্রিয়তম বলে মনি তোমার গরবে গরবে নে, আমি তোমার গরবে গরবে নে। তোমরা কোথা থেকে আসছো? জয়দেব থেকে মেলা মৎসবের প্রসাদ পেয়ে এলাম। সে কথার কত দূর? এই খানিকটা দূর। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
মন্দিরতে যাব পদচারী আইনু মন্দিরতে যাব পদচারী আইনু নিশি দেখি কল্পিত অঙ্গ তিমির দুরান্ত পথে ফেরোই না পারুই তিমির দুরান্ত পথে ফেরোই না পারুই পদযুগ বিড়াল ভুজঙ্গ পদযুগ বিড়াল ভুজঙ্গ মন্দিরতে যাব পদচারী আইনু একে কুল কামিনী তাহে কুজামিনী ঘোর গহন অতি দূর আর তাহে জলধর বড় ফিরে ঝড় ঝড় হাম যাব মুকুলপুর একে পদ যুগ্ম পঙ্কে বিভূষিত কান্তকে জড় জড় খেলো কান্তকে জড় জড় খেলো তোমার সময় আসে কছু নাহি জানিনো তোমার সময় আসে কছু নাহি জানি যাব মোর চিতয় ডুবেলো আব মোর চিতয় ডুবেলো তুহারে মরাই যাব শ্রাবণে বসিল তুহারে মরাই যাব শ্রাবণে বসিল ছড়ল বিহ সুখ আশা ছড়ল বিহ সুখ আশা ছড়ল বিহ সুখ ওগো কে তুমি যাচ্ছ একটু দাঁড়াও গো পথ হারিয়েছি আমি পথ হারিয়েছি শোনো একটু দাঁড়াও পথ হারিয়েছি আমি কি কমল চিনি লঙ্কা তুমি কি অমন করে তাকিয়ে কি দেখছো হ্যাঁ তুমি লঙ্কা তুমি লঙ্কা এত রাত্রে এখানেই বা এলি কেমন করে জয়দেব যাব কিন্তু তুমি কি বলে ডাকবো তোমার নাম কি নিয়েছো নাম এখন আমার রায়দাস মহান্ত আমিও জয়দেব যাব তুমিও আমার সঙ্গে এসো কি বলো বেশ চলো রসিক দাস চলে গেল আমি তোমাদের সব খবরই রাখি কমল তবু ভালো শেষ পর্যন্ত বাউলের যে জ্ঞান হয়েছে
এসো। পরি ভালো আছে? শেষ জীবনে সে আমাকে বড়ই কষ্ট দিলে কমল। নিজেও পেলে রোগের যন্ত্রণায় ভীষণ চিৎকার। আর সে কি ভয়ঙ্কর মূর্তি, একেবারে অস্থি কঙ্কাল সার। ভাবতে আমার শরীর শিউরে ওঠে। পরি নেই? বহু ভাগ্যে গুরু পেয়েছিলাম, ভালো আখড়া, কিছু দেবত্ব, দেব সেবা সবই তিনি আমাকে দিয়ে গিয়েছে। কিন্তু ওই আর এক অশান্তি, একদিকে মানুষের সেবা আর একদিকে দেবতা। এ কি চিনি, তুমি যে ঠান্ডায় কাঁপছো, সঙ্গে অন্য কোনো কাপড় আনো নেই? না। আচ্ছা দাঁড়াও, আমার কাছে দুখানা নতুন গায়ের কাপড় আছে, এই নাও। না না থাক, এই বেশ আছে। নাও চিনি, না নিলে আমি খুব দুঃখ পাবো। প্রতি বছরই আমি জয়দেবে আসি, রাধা বিনোদকে শীত বস্ত্র ফের দিই। আর গায়ের কাপড়ের রং হলুদ, আর রাধার গৌ রঙে নীল রং মানায় ভালো। এ কি করলে তুমি? ঠিকই করেছি, রাধা রানী তো নিয়েছেন তার শীত বস্ত্র। এসো। ওই দেখো, আমরা এসে গেছি। মালা ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি। কোথায় যাবে? মালা আমার হাতে দাও মা। আপনার হাতে? এই নিও, দাও মা, প্রসাদী করে। এই নাও মা। কমল, কি প্রসাদ পেলে? আমাকে থাকতাম। আশীর্বাদী মালা। অনেক ভেবে দেখলাম, বাউল বলো দেবতা বলো, সবার ভিতর দিয়ে বোধহয় তোমাকেই চেয়েছিলাম। কিন্তু কিন্তু কিসের চিনি? মালা দিতে গিয়ে মনে হলো লঙ্কা, আমার মালা চন্দনের আচার আচরণ স্বাদ আহ্লাদ কিছুই মেটেনি। নবদ্বীপে বকবাবাজির গলায় মালা দিয়েছিলাম, কিন্তু তখন সেসব কিছুই হয়নি। সেই জন্য মন চাইছে লঙ্কা যে আমি স্বাদ আহ্লাদ মিটিয়ে তোমার গলায় মালা দিই। সেই ভালো, এমনি করে আমিও মালা পরবো না। আমার আখড়ায় বিগ্রহের সামনে আমাদের মালা চন্দন হবে। হ্যাঁ, দাদুকে খবর দেব, ভোলা পঞ্চানন্দের নেমন্তন্ন করব, বৈষ্ণব মহান্তদের ডেকে পাঠাবো। তাই হবে গো, তাই হবে। এসো। এই আমার আমার বিগ্রহ। আমার ঠাকুরকে কিন্তু গান শোনাতে হবে। কি গান শোনাবে? आज रचनि हम भाग पहावनु देखनु पिया मुख चंदा जीवन যৌবন সফল করে মানলু দশ দিশি ভেল নিরদন্দা आजू
মহান্ত, এ কি পরি, তুই আবার বাইরে এসেছিস? ওকে চিনতে পারছিস না? ও যে কমল, ভাই কমল। ও এখানে কেন? বারে, তুই যে বলেছিলি। না না না, আমি বলিনি, আমি তোমার মন ডাকতে, তোমার মন বুঝতে বলেছিল। এ তুমি কি করলে গো, এ তুমি কি করলে? 2 দিন তোমার সবুজ হইল না, আমি তো আর 2 দিনের বেশি বাঁচবো না। 2 দিনের জন্য এই তুমি আমার বুকে কি শেল হারলে গো, এ তুমি আমার বুকে কি শেল। ধরো ধরো ওকে। হ্যাঁ তুমি হারলে। পড়ি পড়ি। না 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 না, তুই চলে যা আমার সামনে থেকে, বেরো বেরো, দূর দূর। কমল, এদিকে এসো। আগে দেব সেবা, পরে মানুষ। সে কি কথা গো, তুমি যে বৈষ্ণব হয়েছ, বৈষ্ণবেরা তো দেবতার মানুষকে আলাদা করে দেখে না, মানুষ যে তাদের কাছে সবার উপরে। মহান্ত, যাও রঞ্জন যাও, নিজেকে আর ছোট করো না। তুমি ছোট হয়ে গেলে আমার যার কোনো সম্বলই থাকবে না। এসো। তুই কেন এসেছিস? তুই যা, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। হ্যাঁ গা, তোমার তো কমলিকে নিয়ে আবার নতুন ফুলের বাসর হবে না? তোলা বিছানার ভেতরে তোষক বালিশ। হ্যাঁ, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। না না, বিছানা নামিয়ে নিও, কিন্তু আমি সব করে যা করিয়েছি সেগুলো তুমি নিও না। সে আমি সহ্য করতে পারবো না, আমার প্রাণ থাকতে আমি তো সহ্য করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। ওর কাছ থেকে চলে এলে কেন? আমার একটা কথা রাখতে হবে, না বলতে পারবে না। ওদিকে ছেড়ে তুমি আর এক মুহূর্ত থাকতে পারবে না। কিন্তু রোগীর গায়ের গন্ধ অসহ্য, রাত্রে আমার ঘুম হবে না। আমারও যদি কোনোদিন পরীর মতো দশা হয়, তাহলে আমাকেও তো তুমি এরকম ভাবে জঞ্জালের মতো ঘৃণা করবে, আস্তে করে ফেলে দিবে। বেশ, তোমারই জয় হোক কমল। ছাড়ো না, মরতে বসেছে যে মানুষ, তাকে আর ঠকিও না। রঞ্জন, শোনো, কি? আমার আর একটা কথা রাখবে? বলো। 2 দিনের বেশি আমি তো আর বাঁচবো না। ভুলে যাও কাল উত্তেজনার ঘরে কমলিকে যা বলেছি, যা করেছি। আমি তো জানি তুমি কোনোদিনই আমার হওনি, শুধু কমলির ওপর অভিমান করেই আমাকে নিয়ে বৈষ্ণব হয়েছো। থাক ওসব কথা। না, আমাকে শান্তিতে মরতে দাও। যাও, ফুল নিয়ে এসো, আমার সামনেই তোমার আর কমলির মালা চন্দন হোক। হ্যাঁ গো হ্যাঁ, তাতেই আমার শান্তিতে মরণ হবে। সেই শান্তিটুকু আমায় পেতে দাও। যাও, ফুল নিয়ে এসো, আর দেরি করো না, যাও যাও। চিনি, 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 শুনেছ পরি কি বলছে? বলছে আমাদের মালা চন্দন না দেখে সে শান্তিতে মরতে পারবে না। কমলি, কমলি। ওই শুনো, পরি ডাকছি, তুমি যাও, আমি স্নান সেরে ফুলটা নিয়ে আসি, কেমন? কমলি, শোন, কাছে আয়, বস। তোকে আশীর্বাদ করবো বলেই ডেকেছি। আজ 6 মাস হলো বিছানা পেতেছি, 6 মাস শুধু একা পড়ে পড়েই কেঁদেছি। বড় স্বাদ ছিল মরবার আগে ওকে একদিন কাছে পাবো, সে স্বাদও তুই মিটালি। তোকে আশীর্বাদ করি। ওরে
আমি পাঠিয়েছি রঞ্জনকে তোদের মালা আর চন্দন আনতে। যা ভাই যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে যা, আমার তো আর বেশি সময় নেই। যা ভাই যা যা। কমল কোথায় গেল? এই তো কমল, কমল। আবার কমল হাসি মুখে পথে বাহির হইল। সে হাসিতে ব্যথা নাই, ব্যঙ্গ নাই, শ্লেষ নাই। দিন কাটিয়া যায়, বৈষ্ণবী পথের পর পথ পিছনে ফেলিয়া চলে। অজয়ের কুলে কুলে পথ, সেই পথ ধরিয়া চলে কমলিনী। দিনান্তে অজয়ের চলে সযত্নে অঙ্গ মার্জনা করিয়া, রসকলি আঁকিতে আঁকিতে তাহার চক্ষু সজল হইয়া আসে। সে গুনগুন করিয়া গান ধরে। সই কেমনে ধরে বহিয়া আমারে বধুয়া আনবারে যায় আমারে আমিনা দিয়া। কিন্তু অভিশাপের কলি তার কণ্ঠে ফোটে না। এই গান সে কোনোদিন শেষ করিতে পারে না। সব সারিয়া ঘর ভাঙিয়া আবার সে পথ চলে তার শ্যাম সুন্দরের খোঁজে। সে তার শ্যাম সুন্দরকে না পেলে আমিও ফিরে পাবো না আমার শ্যাম সুন্দরকে। তাই ছায়ার মতো তার পিছু পিছু ফিরি, সামনে যাওয়ার সাহস হয় না, পাছে তার সে খুঁজে বাধা পড়ে। তাই আড়াল থেকে নিরন্তর প্রার্থনা জানাই সে পাক, তার শ্যাম সুন্দরকে সে খুঁজে পাক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।